ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এক নারী। দিন দুয়েক আগেও তিনি ভাবতে পারেননি যে বেঁচে থাকবেন, তবে প্রতিকূলতা কাটিয়ে তিনি বেঁচে আছেন। বেঁচে আছে তার নবজাতক সন্তানও। হিমশীতল অন্ধকার আর হাজার টনের কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়েও কেবল মাতৃত্বের টানে মৃত্যুকে জয় করেছেন ভেনেজুয়েলার সেই নারী। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন ডায়ানা পাতিনো এবং তার মাত্র 18 দিন বয়সী নবজাতক ছেলে হুয়ান ডেভিড। প্রায় 1500 মানুষের প্রাণহানি এবং 50,000 মানুষের নিখোঁজ হওয়ার এই বড় বিপর্যয়ের মাঝেও তারা দুজনে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছেন। বর্তমানে তারা দেশটির রাজধানী কারাকাসের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলের লা গুরাইয়ার একটি 8 তলার অ্যাপার্টমেন্টের রান্নাঘরে ডায়ানা যখন থালা বাসন ধোয়ার কাজ করছিলেন তখন মৃদু কম্পন অনুভব করেন। তিনি তাৎক্ষণিকভাবে তার 18 দিন বয়সী শিশুকে বুকে জড়িয়ে ধরেন। মুহূর্তের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ে। ডায়ানার ভাষায়, হঠাৎ মনে হলো আমি বাতাসে উড়ছি এবং পরক্ষণে গভীর এক অন্ধকূপে আছড়ে পড়লাম। কংক্রিট আর আসবাবপত্রের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যাওয়ার পরও ডায়ানা হাল ছাড়েননি। অন্ধকার সেই গর্তে তার বেঁচে থাকার শক্তি ছিল তার সন্তান। শিশুটি বেঁচে আছে কিনা নিশ্চিত হতে অন্ধকারেই বারবার তার ছোট্ট নাকে হাত দিয়ে শ্বাস পরীক্ষা করতেন ডায়ানা। বাম পা কংক্রিটের নিচে চাপা পড়া এবং কপাল শক্ত পাথরের সঙ্গে চেপে থাকা সত্ত্বেও তিনি অনর্থক চিৎকার করে শক্তি নষ্ট করেননি। মানুষের পায়ের আওয়াজ পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পিঠের নিচে একটি বাইবেল অনুভব করে তিনি নতুন করে বেঁচে থাকার সাহস পান। উপরের দিকে ছোট একটি আলোর বিন্দু দেখে তিনি আশা ধরে রাখেন। দীর্ঘ অপেক্ষার পর ডায়ানা তার ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পান। ভাই যখন তার নাম ধরে ডাকছিলেন, ডায়ানা তার ফুসফুসে সবটুকু জোর দিয়ে চিৎকার করে বলেন, আমি এখানে। ভাই উপর থেকে জবাব দেন, আমি তোমাকে খুঁজে পেয়েছি আর কথা দিচ্ছি তোমাকে বের না করা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। গত বৃহস্পতিবার রাতে অত্যন্ত সতর্ক ও জটিল এক উদ্ধার অভিযানের মাধ্যমে মা ও শিশুকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। অলৌকিকভাবে শিশু হুয়ানের কোনো ক্ষতি হয়নি, তবে ডায়ানার 2 পায়ে চোট লেগেছে। ডায়ানার স্বামী গার্সন ভূমিকম্পের সময় বাড়ির বাইরে গাড়ি পার্ক করছিলেন এবং কোনো মতে দেয়াল টপকে বেঁচে যান। চোখের সামনে নিজের পুরো আবাসন ধূলিসাৎ হতে দেখে তিনি ধরে নিয়েছিলেন স্ত্রী ও সন্তান আর বেঁচে নেই। তাদের জীবিত ফিরে পাওয়াকে তিনি নতুন জন্ম হিসেবে বর্ণনা করেছেন। ভূমিকম্পে তাদের ঘরবাড়ি, পোষা পুকুর এবং সমস্ত জিনিসপত্র হারিয়ে গেছে, তবে জীবন ফিরে পাওয়ায় তারা খুবই খুশি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।